আচ্ছা 1000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে যদি আপনি এমন একটা নেকব্যান্ড পান যেখানে 1000 এমএএচের ব্যাটারি রয়েছে, যেখান থেকে আপনি 200 ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন, এলইডি স্ক্রিন রয়েছে যেখান থেকে আপনি ব্যাটারি ব্যাকআপ দেখতে পারবেন, এমনকি মেমোরি কার্ড ঢুকিয়ে আপনি MP3 প্লেয়ার হিসেবে ব্যবহার করতে পারবেন। আপনার দুটো ডিভাইস রয়েছে, দুটাতেই আপনি কানেক্ট করে রাখছেন, যেটার সাথে খুশি আপনি সেটা থেকে গান চালাতে পারবেন, তাহলে কেমন হয়? আর হ্যাঁ, আজকে রয়েছে গিভঅ্যাওয়ে। এই যে নেকব্যান্ডটি দেখতেছেন, এটা কিন্তু আপনাদের মধ্যেই কারো একজনের হয়ে যাবে। সো আশা করছি ভিডিওটা মিস করবেন না। ধন্যবাদ জানাতে চাই জুম গ্যাজেটকে আমাদের কাছে এই নেকব্যান্ডটি পাঠানোর জন্য। তাদের সম্পর্কে বিস্তারিত আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকছে স্ক্রিনে। সো আজকে আমরা দেখব অ্যাওয়ের নতুন G75BL নেকব্যান্ড, যেটা বাজেটের মধ্যে একদম পাওয়ার প্যাকড একটা ডিভাইস। এই যে বিশাল ব্যাটারি, এই ব্যাটারিকে চার্জ করতে সময় লাগে কিন্তু 3 ঘন্টার মতো। মানে এইটা একটু আমার কাছে বেশি মনে হয়েছে, আর একটু কম হলে কিন্তু ভালো হতো। এবং কোম্পানি দাবি করছে 200 ঘন্টার মতো আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন যদি মিনিমাম ভলিউম দিয়ে গান শোনেন সেই ক্ষেত্রে। তবে আমরা টেস্ট করার ট্রাই করছি, 30 ঘন্টার মতো আমরা ম্যাক্সিমাম ভলিউম দিয়ে এটাকে চালিয়ে রেখেছি ভাই, তারপরেও আমরা ব্যাটারি শেষ করতে পারি নাই। সো বুঝতেই পারছেন মিনিমাম ভলিউম দিয়ে আপনি কতটুকু ব্যাটারি ব্যাকআপ পাইতে পারেন। আর স্টান বাই টাইম 500 ঘন্টা, ও মাই গড। আর কানেকশন হিসেবে পেয়ে যাচ্ছেন ব্লুটুথ ভার্সন 5.3। সো সহজে বুঝতে পারছেন 10 মিটারের মধ্যে কোনো বাধা না থাকলে ইজিলি আপনি এটাকে ইউজ করতে পারবেন, কানেকশন নিয়ে কোনো প্রবলেম হবে না। আর এখানে যে বারগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো মেটালের এবং এইখানে 10mm এর ড্রাইভার ইউজ করা হয়েছে। এই জন্য কিন্তু সাউন্ড আমি বেশ ডিপ পাইছি, আর ভোকালও কিন্তু বেশ ক্লিয়ার ছিল। আপনারা যারা মুভি সিরিজ দেখতে উপভোগ করেন তাদের জন্য কিন্তু নেক ব্যান্ড ছাড়া আর কোনো গতিই নাই, কারণ TWS এ কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম থাকে। আর এটা সাউন্ড কিন্তু ব্যালেন্সড। আপনারা যারা বেস লাভার রয়েছেন অথবা ভোকাল লাভার রয়েছেন সবার জন্য কিন্তু এটা পারফেক্ট ডিল। আর একটা ইউনিক জিনিস হলো এর এলইডি ডিসপ্লে। এখান থেকে আপনি ব্যাটারি পার্সেন্টেজ ইজিলি দেখে নিতে পারবেন। ডিজাইন কিন্তু বাজেট বিবেচনায় আমার কাছে বেশ প্রিমিয়াম লাগছে। এখানে গ্লসি ফিনিশ হওয়ার কারণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট, এই জিনিসটা ভালো লাগে নাই, তবে বাকি সবকিছু নিয়ে নো কমপ্লেইন। আর এই যে নেকব্যান্ডটা দেখতে পাচ্ছেন না, এটার ওজন কিন্তু 50 গ্রামের আশেপাশে। সো আপনি যদি লং টাইম ধরে ক্যারি করেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার কোনো আনকমফোর্টেবল ফিল হবে না। আর রয়েছে IPX5 এর রেটিং। সো আপনারা যারা জিম লাভার রয়েছেন এবং এক্সারসাইজ করতে পছন্দ করেন বা হালকা পাতলা ঘেমে গেলেও কোনো সমস্যা হচ্ছে না। তবে আমার কাছে যে ব্যাপারটা ভালো লাগে না সেটা হচ্ছে এখানে ম্যাগনেটিক অপশন থাকলেও অটো অন অফ বা প্লে পজের কোনো সিস্টেম কিন্তু এখানে থাকছে না। এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা সরাসরি অ্যাওয়ের নেকব্যান্ড দিয়ে রেকর্ড করা হয়েছে। তো শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা থেকে মাইক্রোফোন কোয়ালিটি কেমন পাবেন। আর হ্যাঁ, গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন কিভাবে? এই যে ভিডিওটা দেখতেছেন, এই সেম ভিডিও কিন্তু জুম গ্যাজেটের পেজেও আপলোড করা হবে। পেজটিকে ফলো করতে হবে এবং তার একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে আপনি আপলোড করে দেন। দ্যাটস ইট। সো আপনি যদি লং ব্যাটারি লাইফওয়ালা একটা স্পোর্টস নেকব্যান্ড খুঁজে থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনি দেখতেই পারেন। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।